হঠাৎ কিছুদিন ধরে এক ফোচকে বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবার শ্রমিক অধিকারী, যার ইউটিউব চ্যানেল ননসেন্স বলে পরিচিত, সে তার চ্যানেলে একটি ভিডিও বানিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে বলেছিল বাংলার মহিলারা নিরাপদ নয় এবং আহ্বান জানিয়েছিল তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্য। কিন্তু মুশকিল হলো, বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার দিকে এই ফোচকে ইউটিউবার আঙুল তুলেছিল, তাকেই আজ জেলে যেতে হলো মহিলা নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হওয়ায়। যে ইউটিউবার নিজেকে ইনফ্লুয়েন্সার বলে এই সরকারের দিকে আঙুল তুলেছিল, তার বিরুদ্ধে একটি 22 বছরের মহিলা জমা করলেন অভিযোগপত্র এবং অভিযোগে উল্লেখ রইল 22 বছরের তরুণীকে 2রা ফেব্রুয়ারি রাত থেকে 3রা ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা পর্যন্ত প্রায় 12 ঘন্টা বেহালার একটি এলাকার ফ্ল্যাটে আটকে রাখা হয় এবং অভিযোগ অনুযায়ী এই সময় তাকে ঘুষি, মারধর করা হয়, শ্লীলতাহানি করার মতো অভিযোগ ওঠে এবং বাড়িতে ছেড়ে দেওয়ার আগে তাকে চুপ করতে থাকার সতর্কবাণী দেওয়া হয়। পরবর্তীকালে হসপিটালে করা মেডিকেল রিপোর্টেও সেই মহিলার গায়ে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে। তাই কি আশ্চর্য না, ধর্ষক, রক্ষক, নারী নির্যাতনকারীদের পৃষ্ঠপোষক অমিত মালব্যর হাতে গড়া এই চরিত্রই তো, যার মুখে উঠেছিল নারী নিরাপত্তার কথা আর কাজে হলো নারী নির্যাতনের মতো অভব্য কাজ। আর দেখুন, এরা সবাই বিজেপির প্রথম সারিতে, আর হাতে গোনা কিছু গদি মিডিয়া, যাদের কথা আপনাদেরকে আগেই বলেছি, তারা দিল কিছুদিন আগে এই ইউটিউবারকে নিজের চ্যানেলে ডেকে তার একটি ব্লগের জন্য পুরস্কার। তাই যারা আমার ভিডিওটি দেখছেন তাদের একটাই অনুরোধ, এই সব ইনফ্লুয়েন্সারের নামে যারা বাংলায় বিভেদ ঘটানোর চেষ্টা করছে, বাংলার এই সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে মিথ্যে কথাকে সামনে রেখে, তাদের থেকে সাবধান এবং নিজেও সচেতন হন। বাড়ির সকলকে এদের মতো মানুষদের হাত থেকে নিজেদেরকে সচেতন রাখুন।